ইউক্রেনের শান্তি চুক্তির জন্য মস্কোকে চাপ দিতে রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার রোসনেফট ও লুকোয়েল নামে দুই প্রতিষ্ঠানের ওপর এই বিধিনিষেধ আরোপ করে ওয়াশিংটন। নতুন নিষেধাজ্ঞা শান্তি আলোচনায় অগ্রগতিতে সহায়তা করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় রুশ প্রেসিডেন্ট আলোচনায় বসতে চান না বলে অভিযোগ করেছেন ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক ফোন আলাপের পর হাঙ্গেরির বুদাপেস্টে তার সঙ্গে বৈঠক হবে বলে গণমাধ্যমে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মঙ্গলবার হোয়াইট হাউস জানায় আপাতত ট্রাম্প পুতিন বৈঠকের পরিকল্পনা নেই। ট্রাম্প পুতিন বৈঠক বাতিলের একদিন পরই রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার রোসনেফট ও লুকোয়েল নামে দুই প্রতিষ্ঠানের উপর এই বিধিনিষেধ আরোপ করে ওয়াশিংটন। ইউক্রেনের শান্তি চুক্তির জন্য মস্কোকে চাপ দিতেই এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুতে হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ভালো ফোনালাপ হয়, কিন্তু তিনি কোথাও গিয়ে বৈঠক করতে চান না। নতুন নিষেধাজ্ঞা শান্তি আলোচনার অগ্রগতিতে সহায়তা করবে বলেও জানান ট্রাম্প। ভ্লাদিমির পুতিনের সাথে যখনই কথা বলি আমাদের ভালো কথোপকথন হয়, কিন্তু তিনি আর কোথাও যেতে চান না। তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আমি বলবো একটি চুক্তি করার এখনই সময়, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছি। আশা করি এটি বেশ কাজে দেবে। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের প্রশংসা করেন রুটে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রকে আরও চাপ প্রয়োগের তাগিদ দেন ন্যাটো মহাসচিব। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন পদক্ষেপ রাশিয়ার উপর চাপ প্রয়োগ করবে। এটি একটি কার্যকর ও সঠিক পদক্ষেপ। আশা করি প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছেন। রুশ প্রেসিডেন্টের এখন আলোচনার টেবিলে আসা উচিত। এদিকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে বৈঠক করতে এখনও আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।